রাজধানীর কালশী বস্তিতে আগুন লেগেছে। সন্ধ্যায় হঠাৎই আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। ঘটনাস্থলে আরও যাচ্ছেন 5টি ইউনিট। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবির হোসেন। আবির, এখনও সম্ভবত আগুন নেভেনি, আরও 5টি ইউনিট সেখানে গিয়েছে। এখন কি অবস্থা, একটু পরিবেশটা বলবেন? দৃষ্টি সন্ধ্যা 7টার দিকে কিন্তু এই আগুন সূত্রপাত ঘটেছে এবং আপনাকে যদি দেখাতে চাই পুরো জায়গা জুড়েই কিন্তু আগুন লেগে আছে এবং প্রচুর ধোঁয়া আসলে এখানে আগুন যে দেখতে পাচ্ছেন আগুনের মাত্রা কিন্তু ভয়াবহ এবং এই জায়গাটিতে বলতে গেলে প্রায় 250-র বেশি কিন্তু পরিবার থাকে। আমরা কথা বলেছি এবং এখানে যেহেতু বস্তিবাসী রয়েছে, খুব ঘনবসতিপূর্ণ রয়েছে, খুব দ্রুতই কিন্তু আগুন এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায় এবং যারা পরিবার রয়েছে তারা কিন্তু খুবই আসলে চিন্তিত রয়েছে। পুরো জায়গাটি জুড়ে যেহেতু আগুন রয়েছে, আসলে ঠিক কত ক্ষতি হয়েছে বা কোনো ধরনের মানুষ হতাহত হয়েছে কিনা এখনই কিন্তু বলা যাচ্ছে না। এবং ফায়ার সার্ভিস ঘটনার পরই এই আগুনের সূত্রপাত ঘটার পরে কিন্তু এখানে ফায়ার সার্ভিস এসেছে এবং সর্বশেষ যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী এখানে প্রায় 10টির অধিক কিন্তু ফায়ার সার্ভিস কাজ করছে আগুন নেভানোর। আগুনের যে ভয়াবহতা চেষ্টা করছে যে আগুনের যে তীব্রতা সেটি একটু কমানোর জন্য, তবে আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু অনেক বলা যেতে পারে। আগুন আসলে সহজে কিন্তু নেভানো যাচ্ছে না। এবং আরেকটি কথা জানিয়ে রাখতে চাই দৃষ্টি আপনাকে, যে জায়গাটিতে আগুন লেগেছে সেখানে কিন্তু পানির কিছুটা স্বল্পতা রয়েছে, ফলে সহজেই কিন্তু আসলে তারা আগুন নেভাতে পারছে না এবং ফায়ার সার্ভিস 10টি ইউনিট এসেছে, ফলে বোঝা যাচ্ছে আসলে আগুনের ভয়াবহতা কতটুকু। আপনি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আসলে পানি দিয়ে আগুন যেন নেভানো যায়। তবে যেহেতু আগুন লেগেছে খুব বেশি সময় হয়নি, 1.5 ঘন্টার মতো হয়েছে আগুন লেগেছে, ফলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো মানুষ এখানে আহত হয়েছে কিনা বা ভিতরে কোনো মানুষ রয়েছে কিনা সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিস যারা রয়েছে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে এখন পর্যন্ত প্রায় 10টি ইউনিট উপস্থিত আছে এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমার কাছে যে তথ্য আছে দৃষ্টি, এখনো কিন্তু আগুন একদমই নেভেনি। ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আগুন নেভানোর জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা হয়তো কয়েক ঘন্টা পর জানাতে পারবো আপনাকে। দৃষ্টি। জি, আবির হোসেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য আমরা ফিরে আসবো আবার আপনার কাছে।